রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে এর উপরে আমরা যেন মাথাতে একটা সাবজেক্ট ঢুকাই নিয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ওয়াজ এরকম কোনো অপশন নাই যে আপনি আসলেন, আসার পরে বলবেন আজকে ওয়াজ হয়েছে ফাটাফাটি। কি ফাটালো বক্তা তা বলতে পারে না, এইরকম কোনো সাবজেক্ট নাই। যা শুনবেন এইটুকু বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের কষ্ট হবে কোনো ধরে রাখার সিস্টেম নাই। ভালো লাগবে না জোর করে আপনারা থাকা লাগবে, ভালো লাগবে না আস্তে করে চলে যাবেন। একটুকু আমরা মন খারাপ করব না, কিন্তু একজন থাকলেও যা বলবো, 50,000 লোক থাকলেও তাই বলবো, ওইটুকু শেষ করে আমি যাব ইনশাআল্লাহ। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আমি আমার ভাষায় বলি, যদি সাধ্য থাকতো পুরা দুনিয়ার প্রত্যেকটা ইমানদারের ঘরে ঘরে এইটার অর্থ এবং এইটার বুঝ লিখে টাঙায় দিতাম। কেননা এই আয়াতে কারিমার মধ্যে এমন পাওয়ার আছে, এমন কথা আছে, এমন বার্তা আল্লাহর পক্ষ থেকে আছে, এই আয়াতের নূর দিয়ে একজন মানুষ তার জীবনের সব সমস্যার সমাধান করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 64 নম্বর সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদেরকে গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমাদের সামনে নানান ধরনের সমস্যা উপনীত হয়, নানান মুসিবত তোমাদের সামনে আসে, বিপদ আসে, তোমাদের সামনে ক্রিটিক্যাল মুভমেন্ট তৈরি হয়, নানান ধরনের সমস্যায় তোমরা জর্জরিত হয়ে যাও, মিথ্যা মামলায় ফেঁসে যাও, হঠাৎ করে অর্থনৈতিক টানাপোড়ান পড়ে যায়, অসুস্থতায় নিমজ্জিত হয়ে যাও, বাচ্চাটাকে নিয়ে পেরেশানি বেড়ে যায়, নানান ধরনের দুনিয়ায় জটিলতায় পড়ো। আমার আল্লাহ বলছেন, দুনিয়ায় যত মুসিবতে তুমি পড়ো, মনে করো না এইটা আল্লাহর জ্ঞানের বাহিরে, বরং আল্লাহর জ্ঞানের ভিতর দিয়ে এটা তোমার সামনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, যত বড় মুসিবত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে তোমার উপরে আসে। তবে বান্দা ঘাবড়ায় যেও না, তোমার মুসিবত যত বড়ই হোক না কেন, আমি আল্লাহ তোমার জন্য একটা গ্যারান্টার হলাম। ওয়া মান ইউমিন বিল্লাহ, তুমি যদি আল্লাহর প্রতি প্রকৃতার্থে ঈমান আনতে পারো। তাবৎ পৃথিবীর মুফাসসিরিনে কেরাম বলছেন, এর ব্যাখ্যাটা কি জানো নাকি? দুনিয়ার মানুষ দুই ধরনের হয়। এক ধরনের মানুষ দুনিয়াতে তাকদীরের উপর বিশ্বাস বলা হয়, ওই মানুষের প্রতি যত বড়ই বিপদ আসুক না কেন, সে তাকদীরে এমন বিশ্বাস করে যে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ভালো হতে পারে, আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ হতে পারে। যত বিপদই হোক সে কখনো চূড়ান্ত অস্থির হয়ে যায় না। পেরেশানি তার মধ্যেও আসে, কিন্তু বেসামাল হয়ে যায় না, উল্টাপাল্টা কথা বলে না, এলোমেলো আচরণ করে না। আল্লাহ বলছেন, বান্দা আরেক শ্রেণীর আছে যারা তাকদীরের প্রতি বিশ্বাস করে না, ওই মানুষের প্রতি বিপদ আসতে দেরি, পাগলামো করতে তার দেরি নাই, এমনকি রাগের মাথায় আল্লাহকে পর্যন্ত গালি দিয়া বসে। ঠিক কি না? আল্লাহর সময় পাইল না, আমার বউ যেদিন ধান নাড়ছে ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগলো। আল্লাহর কারো বাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে, রোগ খালি আমারটার আছে না? আমার আল্লাহ বলছেন, ভালো করে বোঝো, যত বড়ই বিপদ আসুক, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আমি রব তোমার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দিব। হেদায়েত মানে তোমার যত বড় বিপদ হোক না কেন, এইটার যেমন দিয়েছেন আল্লাহ, উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ,
তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি? রব কি সব জানে না? তোমার রব সব জানে, সব জানে বান্দা। অতএব আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে যেই সান্ত্বনা দিলেন, একবার চক্ষু বন্ধ করে কল্পনা করে দেখেন, আমার যত বিপদ আপদ, আমার যত বালা মুসিবত সব আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর জ্ঞাতার্থের মধ্যে আসে। তবে আমার শান্তির জায়গা হচ্ছে আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, উদ্ধার করার দায়িত্বটাও আমার আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুমি যে উদ্ধার করবা, উদ্ধার করার প্রক্রিয়াটা কেমনে হবে? আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান, রব্বুল আলামিন বলতে চান, তুমি আল্লাহর কাছে দরখাস্তটা কেমন করে দিবে, কোন প্রক্রিয়ায় আল্লাহর কাছে যাবে। আপনি এমন একটা অফিসে চাকরি করেন, ঠান্ডা মাথায় বোঝেন, ওই অফিসে আপনার উপর একজন ম্যানেজার আছে, আপনার উপর একজন সুপারভাইজার আছে, আপনার উপর একজন দায়িত্বশীল আছে। কিন্তু সুপারভাইজার বা ম্যানেজার যে সে অফিসের মালিক নয়, অফিসের একজন মালিক আছে। সুপারভাইজার আপনার কোনো একটা আচরণের কারণে, নিয়ম লঙ্ঘনের কারণে আপনাকে ধরছে, এইটা তুমি কেন করলে। ম্যানেজার ধরছে, এইটা তুমি কেন করলে। আইনগুলা বানাইছে মালিক, যিনি অফিসের কর্মকর্তা, ওই কর্মকর্তার সাথে আপনার যোগাযোগ আছে। আইন যেহেতু উনি বানাইছেন, নিয়ম যেহেতু তার, লঙ্ঘন করলে ক্রাইটেরিয়ার মধ্যে ম্যানেজার আপনাকে ধরবে, তত্ত্বাবধায়ক আপনাকে ধরবে, তবে তার সাথে আপনার একটা যোগাযোগ আছে। পানিশমেন্ট যাই দেখ না কেন, এই ম্যানেজার আর তত্ত্বাবধায়কের উপরে যে মালিক, সকলের মালিক এসে ও বলছে ম্যানেজারের কাজ ম্যানেজারকে করতে দাও, তত্ত্বাবধায়কের কাজ তত্ত্বাবধায়ককে করতে দাও, মনে কষ্ট নিও না বেটা, আমি তো মালিক, আমি দেখতেছি। এই কথা যদি কোনো অফিসের বস মালিক আপনাকে বলে, মুখ ফুটাই উচ্চারণ করে বলেন তো, তাহলে কি আপনার কোনো টেনশন আছে? যারা বললেন না বুঝেন নাই, টেনশন আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এখন আল্লাহর কাছে তুমি পৌঁছাবে কেমনে, তোমার এই বার্তাটা আল্লাহর কাছে বুঝাবে কেমনে? রব্বুল আমিন তরিকা বলে দিচ্ছেন, মালিক পর্যন্ত পৌঁছানোর তরিকা। আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি রব্বুল আমিন তোকে ক্ষমা করে দিব, তোর বিপদ থেকে উদ্ধার করব। বান্দা তোর দুশ্চিন্তা থাকবে না, আমি রব্বুল আমিন তোর দুশ্চিন্তা দূর করে দিব। এমনকি রব্বুল আমিন বলতেছেন, ওই জাহান্নাম থেকেও তোর মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। আল্লাহ বললেন, তরিকা বলে দিলাম, আল্লাহকে অনুসরণ কর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা গ্রহণ করে ফেল। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহকে মানবে আর আল্লাহকে মানার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, আল্লাহ বলতেছেন এতে করে আল্লাহর কোনো লাভ নাই। চিন্তা করছে, গোলাম রব্বানি অনেকক্ষণ ওয়াজ করছেন, নামাজ ঠিক মতো পড়েন, নামাজ উল্টা পাল্টা করেন না, নামাজ পড়লে আল্লাহর বিশাল লাভ, কেননা আল্লাহর দলে লোক বাড়ানো দরকার। কথা বুঝে বলেন, মানে এলাকার এমপি সাহেবের যেরকম ফেভারে রাখা দরকার, আল্লাহর ওরকম বান্দাদের ফেভারে রাখা দরকার। আল্লাহর ক্ষমতাটা একটু পাকাপোক্ত করা দরকার। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য বারবার বলি, আমার আলোচনার মধ্যে শুনবেন, পুরো আলোচনায় 50 বারের উপরে বলি, গভীর মনোযোগে বোঝেন, কেননা এগুলা মাথার উপর দিয়ে চলে যাওয়ার কথা নয়। আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তুমি যদি আল্লাহকে না মানো, রাসূলকে না অনুসরণ করো, আল্লাহ বলছেন আল্লাহ তার রাসূলের কিচ্ছু যায় আসে না। নবী আপনি মন খারাপ করবেন না, আপনার দায়িত্ব কেবল পৌঁছায় দেওয়া। হেদায়েত হলে তার লাভ। আল্লাহর নবীর কথায় একজনও হেদায়েত না হলেও আল্লাহর নবীর মর্যাদা এক চুলো কমবে না। সুবহানাল্লাহ। ওই মর্যাদা কেমনে কমবে? বলবেন হুজুর মর্যাদা কমে না কেমনে? ভালো করে বোঝেন। আপনার একটা 5 বিঘার পুকুর আছে, বুঝে বলেন, এই পুকুরে যদি পাম্প লাগায় দেওয়া হয়, এই পুকুরের পানি সেচ দিয়ে শেষ করা সম্ভব কিনা?
কথা বলেন সম্ভব কিনা? কোন একটা বড় দিঘি দেখে মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু চাইলে বড় বড় মেশিন লাগায় ওই দিঘিও সেচ দেওয়া সম্ভব কিনা? আরে দিঘির কথা বাদ দেন আর পুকুরের কথা বাদ দেন, এখন বড় বড় নদী যেইগুলা আছে ওইগুলাতেও বিভিন্ন জায়গায় সুইচ গেট দিয়ে পুরা পানি সংরক্ষণ করে ফেলে। ভারত আমাদেরকে বর্ষাকালে ডুবায়, গরমকালে মারে, নদীকে পর্যন্ত আটকায় দিয়া, ঠিক কিনা? এটা বললাম কেন? এইগুলা যা কিছু আপনার আয়ত্তের মধ্যে, পরিমাপের মধ্যে। হুজুর আপনি কত লম্বা? মাইপে দেখছে 5 ফুট 5.5 ইঞ্চি। গোলাম রব্বানি 5 ফুট 7 ইঞ্চি। ওজন কত? মেশিনে তুলে দিয়েছে, একজন 70 কেজি, একজন 50 কেজি। চওড়া কত? লিখছে 42 ইঞ্চি। আপনি যেই দিকেই যাবেন মিটার আছে মাপার জন্য, আপনার দুধের মধ্যে পানিতে ভেজাল আছে কিনা এইটা ধরার জন্য ল্যাক্টোমিটার আছে। ল্যাক্টোমিটার ঢুকাই দিয়ে বলছে আপনার দুধে পানি আছে। বললেই হবে নাকি? আমি পানি দেইনি, খালি দুধ ঢালার সময় বালতিটা একটু ধুয়ে মারছিলাম। আপনি বালতি ধুয়ে এত মারলেন যে ল্যাক্টোমিটারে উঠে গেল। আপনার গা গরম, বলতেছেন খুব জ্বর, বগলের মধ্যে থার্মোমিটার লাগাই দিয়েছে, আপনার জ্বর কত মেপে ফেলা সম্ভব, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে বললাম ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমি যে রব্বুল আলামিন বললাম আমার নবীর থেকে মুখ ফিরাই নিলে কিচ্ছু যায় আসে না, তোমার জন্য কল্যাণ। কেন এতগুলা উদাহরণ দিলাম? আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবীর চরিত্রকে এমন মানদণ্ডে অধিষ্ঠিত করছি, তুমি সাইড খুঁজে পাবে না, তল খুঁজে পাবে না, গভীরতা খুঁজে পারবে না। ওই নবীর চরিত্রের সমান চরিত্র আমি আল্লাহর কাউকে দেই না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ নবীকে যদি ভালোবাসি, আমার লাভ আপনার লাভ, আপনার উপকার আমার উপকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছ থেকে তুমি না নিষ্কৃতি চাও, আল্লাহর কাছ থেকে তুমি না মাফ চাও। আমি মাফ পাওয়ার ক্রাইটেরিয়াটা তোমাকে বলে দিলাম, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মানুষ চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন এই জান্নাতীরা, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হলো, ফেরেশতা তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাও। ফেরেশতারা সাথে সাথে তাদেরকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রহিম রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। এই বান্দারা এমন উত্তেজিত হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। গরুর বাছুর যখন 2 দিন বয়স হয়, এই লাফানো লাফায়, আরে লাফাতে লাফাতে বিছনার উপরে উঠে যায়। আমি নিজে চোখে দেখছি, চুলা সব ঢাকায় রাখে মানুষ, যদি চুলার মধ্যে পা পড়ে যায় অযথায় খালি লাফায়, আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই বান্দার যেই আমলনামা ডান হাতে, ওই বান্দা আনন্দে লাফাতে লাফাতে পরিবারের কাছে যায়, বলবে দেখো দেখো আমার আল্লাহ আমার সাথে কি বিহেভিয়ার করছে, আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদের ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। এখনো তাদের জন্য বলাই হয় নাই কিছু। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতের ঘোষণা দিয়ে দাও। জান্নাতের ঘোষণা পাওয়ার পরে বান্দারা জান্নাতের দিকে রওনা হয়েছে, জান্নাতের ভিতরে ঢুকে গেছে। প্রত্যেকদিন বিকালে মজলিস হয়, জান্নাতের মধ্যে দেখা হয়ে গেছে একজনের সাথে একজনের। চিনা চিনা লাগতেছে তো, একসাথেই তো চলাফেরা করতাম মসজিদে, তুমিও জান্নাতে, আরে ভাই আমিও জান্নাতে। কোলাকুলি করছে 2 জন করে, বলছে ভাই তোমার জান্নাতে একদিন একটু আমি বেড়াতে যেতে চাই। জান্নাতে তোমার বাড়িটা কোথায়, আমাকে একটু লোকেশনটা বলো। জান্নাতে সবাই যাবে, ইমানদাররা ঢুকবে, কিন্তু ওই দিন জান্নাতের লোকেশন জানতে চাওয়ার পরে বুকের মধ্যে বাড়ি দিয়ে সবাই তার জান্নাতের লোকেশনটা আনন্দ জিততে ওই রকম প্রাউড ফিল করে বলতে পারবে না। একদল লোক কেবল ওই দিন আনন্দ চিত্তে বুকের মধ্যে বাড়ি দিয়ে দিয়ে জান্নাতের পরিচয় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে ওই নেচার আছে মানুষের। আপনারে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, অনেক সময় ফুটানি করে মানুষ উত্তর দেয়। অনেকদিন আগে গুলিস্তানে এক লোকের সাথে আমার দেখা,
এই লোকটা চেনা চেনা লাগে, কিন্তু মেমোরিতে আনতে পারতেছি না। জিজ্ঞাসা করলাম, চাচা আপনার বাড়ি কোথায়? দেখি যেই জিজ্ঞাসা করছি মুরব্বীর পিক আপ বেড়ে গেছে। বলতেছে সাবেক রাষ্ট্রপতি ওর বাড়ি ঢুকবে আর আমার বাড়িতে না পা দিয়া। মানে বুঝলাম না। আমি বললাম আপনার বাড়ি কোথায়? উনি বলে সাবেক রাষ্ট্রপতি তার বাড়িতে ঢুকবে আর আমার বাড়িতে পা না দিয়ে ঢুকবে। বললাম চাচা ঘটনা কি? আমার বাড়ি কিশোরগঞ্জ। বাহ, গরমে আলাদা। আরেকদিন আরিচা ঘাট, ঘাটের মধ্যে গাড়ির থেকে গ্লাস নামাইছি, এক মুরব্বী দেখি পাশে দিয়ে যাচ্ছে আর আমার দিকে খালি তাকায়। আমি চিন্তা করলাম এই চাচাকেও মনে আগে কোথায় দেখছি। জিজ্ঞাসা করলাম, চাচা আপনার বাড়ি কোথায়? বলতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে ঢুকবে আর আমার বাড়ির আঙ্গিনা না পড়ায় যাবে। স্বাভাবিক কথা জিজ্ঞাসা, এত পিক আপ? বললাম কি ব্যাপার? বলছে সিরাজগঞ্জ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি। আমি বললাম চাচা আপনি এইখানে কি করেন? কয় আমি এই জায়গায় ভ্যান চালাই। আরেকদিন ফেরি পার হয়েছি, ঝিনাইদহ যাওয়ার পর থেকে এক লোক খালি পাশ দিয়ে ঘুরঘুর করে, চায় না কিন্তু ঘুরঘুর করে। ভাব চক্কর থেকে এমনি জিজ্ঞাসা করে, যাই বাড়ি কোন জায়গায় আপনার? বলতেছে আমার বাড়ি হচ্ছে নদীর ওই পারে, ফরিদপুরের পাশের জেলা, নাম বললাম না। বুঝছেন তো আপনি? বাপরে গরম। আমি বললাম আপনি এখানে কি করেন? ভিক্ষা করি। বুঝানোর জন্য বলতেছি, বাড়ি রাষ্ট্রপতির বাড়ির দ্বারে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির দ্বারে, প্রধানমন্ত্রীর বাড়ির দ্বারে যে ব্যক্তিগত জীবনে যাই করুক কিন্তু ফুটানি করে নিজের পরিচয় দেয়। আমরাও পরিচয় দেই। জামিল মাদ্রাসার পাশে আমার বাড়ি, অমুক বড় মসজিদের পাশে আমার বাড়ি। মানুষ মাত্র এই টেন্ডেন্সি আছে কি নাই? জান্নাতের মধ্যে ঢুকে গেছে। তোমার বাড়ি কোথায় ভাই? লোকেশন কোথায় তোমার জান্নাতের? আল্লাহ নবী বলছেন ওই দিন একদল বড় গর্ব করে নিজের বাড়ির পরিচয় দিবে। নবীজি বলছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলছেন জান্নাতে জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায় জান্নাতে? আমার নবী বলছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো, হাজার মত পথ ছিল, হাজার ধরনের স্মার্টনেসের সংজ্ঞা ছিল, হাজার ধরনের সমাজে ব্যারিয়ার ছিল, কিচ্ছু দেখে নাই। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন স্বয়ং নবীকে ভালোবাসলো। আর আল্লাহ নবী বলছেন যে আমাকে ভালোবাসলো ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে পরিচয় দিবে জান্নাতে তোমার কোথায় বাড়ি। ও বলবে কত বড় জান্নাত কোথায় আর লোকেশন বলবো, তবে জেনে রাখো যেমন তেমন জায়গায় আমি জান্নাতে থাকি না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে যেখানে বাড়ি, আমার আল্লাহ তার পাশে আমার জায়গা দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এই দুনিয়ার মানুষ বিপদ তোর কত বড়, কত অভাব, কত ব্রেন বুদ্ধি কম, কত ঝামেলা, কত বড় অশান্তি, কেয়ার করিস না। আমি রব যেরকম এইগুলা তোর উপরে চাপাই, আমি রব এইটা উদ্ধার করতে পারি। সূত্র বলে দিলাম, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলো। সুবহানাল্লাহ। আর ওয়াজ দরকার আছে আজকে ভাই? আছে? ওয়াজ শেষ? যথেষ্ট এইটুকু আমাদের জন্য। এর মধ্যে যে কথা বলছি সুবহানাল্লাহ, আমার এটা আশার আলো এক আয়াত। এটা আপনার আমার জীবনের পাথেয় বানায় ফেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে নির্দেশ দিয়েছেন, নবী যে তরিকা বলেছেন, দুনিয়া একদিক আমার জীবন একদিক, ঠিক কিনা? বলেন তো ঠিক? কোনোটাই ঠিক নেই। বাপ বলছে বাবা এরকম চুল কাটলি কেন? কই তুমি আধুনিকতা সম্পর্কে তোমার কি নলেজ আছে? হ্যাঁ, তুমি কোনোদিন সেলুনের সামনে দেখেছো কি স্টাইলের শার্ট? ওগুলা তো এখনো মারিনি, কেবল প্রথমটাতে শুরু করছে। এখন উল্লুক ভাল্লুক ছাগল বেজি ওগুলো কাট আছে। এগুলো কি নবীর কাট? হ্যাঁ, প্যান্ট পরেন একটা কি স্টাইলে, টাকনুর নিচে ঝোলে, আবার রুকুতে গেলে অর্ধেক পাশা খোলে। কি অবস্থা! এটা কোনো নবীর তরিকা হতে পারে? আপনি ভদ্র মহিলা, আপনি ইমানদার ঘরের কন্যা, আপনি এমন ভাবে ড্রেস আপ গেট আপ করে চলাফেরা করেন, আপনি শয়তানের
প্রতিকৃতির মতো অপর পুরুষদেরকে আকর্ষণ করতে করতে যান। দুনিয়ার দোষ সব ছেলে মানুষের, ওরা নাকি ইফটিজিং করে। তুমি যে এমন ভাবে চলাফেরা করো যেটা ইসলাম পছন্দ করে না, তাহলে তোমাকেও তো শালীন হতে হবে। বলে আমি নবীর তরিকায় চলবো, কিন্তু পর্দা পুশিদার ধার ধারে না। ঠিক জোরে বললেন, যারা ঠিক বললেন উনাদেরই বোন, উনাদেরই বউ, উনাদেরই খালা। আপনার ঠিক ঠিক থাকবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ আপনারে ধরবে। বেটা, তুমি না বাপ, তুমি না পড়ালে, তুমি না কাপড় না দিলে, তুমি না বাড়িতে তাকে খাবার না দিলে চলতে পারতো না, আর তুমি বলো বাহিরে এসে, হুজুর আমার ছেলে কথা শুনে না। বাটাম ডবল হবে, ডবল বাটাম হবে, বাটাম সিঙ্গেল হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, শপথ নিয়ে বসি যে আমরা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমাদের জীবনটাকে সমর্পণ করার জন্য চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকে তাহলে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আজকে আমরা কথা শুনবো, একদম সংক্ষেপ আমি আপনাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে 10টা গুণাগুণের কথা বলবো। কেবল বলার জন্য নয়, আমরা আমাদের জীবনের শপথ নেব যে এই গুণাগুণ আল্লাহ আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা দিয়া আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে চলেন আমরা সরাসরি এখন আলোচনার মধ্যে প্রবেশ করব, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। একটা জবানও বন্ধ থাকবে না, সকলে আমার সাথে সমস্বরে পড়তে হবে। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটতেছেন তিনটা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নুন, এমন একটা অক্ষর তোমাদের জন্য দিলাম, অক্ষম বানায় দিলাম। দুনিয়ার পণ্ডিতরা বলেন অর্থ কি? কেউ বলতে পারবে না। আল্লাহ বলছেন এর অর্থটা কেবল রব্বুল আলামিন জানেন, আল্লাহ ছাড়া কেউ এর অর্থ জানেন। আল্লাহ বলেন থামায় দিলাম। এরপরে রব্বুল আমিন তোমাকে সামনে বাড়াচ্ছেন, আল্লাহ কসম করছেন। এরপরে ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কসম করলাম কলমের। দুনিয়ার সর্বপ্রথম সৃষ্টি আমি আল্লাহ কলমকে করেছি। আর বান্দা জেনে রাখো, এই কলমের পরে আমি কসম করলাম ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমকে যা যা লিখতে বলেছি সবগুলার কসম আমি আল্লাহ করলাম। আল্লাহ রাব্বুল আমিনকে কসম করতে হয় না, কিন্তু আল্লাহ এতগুলি কসম করার পরে নবীকে বলছেন, হে নবী, মক্কার লোকেরা যত উল্টাপাল্টা কথা বলুক, আমি আল্লাহ আপনার ব্যাপারে বললাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর দয়ায় আমি রব্বুল আমিন নিজে ঘোষণা দিলাম, ওরা আপনাকে যতই বিকারগ্রস্ত বলুক না কেন, আপনি নবী কখনো বিকারগ্রস্ত নন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এইটুকু বলার পরে ভাবখানা এমন যে রব তার নবীকে যা যা বলেছেন তারপরেও যেন তার সান্ত্বনা হয় না। আল্লাহ এরপরে বলছেন, হে নবী, আপনার ব্যাপারে আমি বললাম, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। দুনিয়ার মানুষ যেই কাজই করুক তার একটা কাটছাঁট আছে, তার একটা ছেদ আছে। দুনিয়ার জীবন শেষ, পরকালের জীবন শুরু। শিশু লাইফ শেষ, কৈশোরত্ব শুরু, কৈশোর শেষ, যুবক আসবে, টাকা
আছে, টাকা নাই, শরীর ভালো ছিল, শরীর খারাপ, নানান ধরনের ছেদ আছে, বিচ্ছেদ আছে, কিন্তু আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার ব্যাপারে আমি বললাম, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে আমি রব যে রিওয়ার্ড দিব, আপনাকে আমি রব যে প্রতিশ্রুতি দিলাম, আপনাকে যে নিয়ামত দিও, আপনার এই নিয়ামতটা শুরু হয়েছে আপনার দুনিয়াতে আসার আগ থেকে, আর জান্নাতে যাওয়ার পরে আপনার এই নিয়ামতের পরিধিটার মধ্যে, এই দুনিয়ার এই সফরের মধ্যে কখনো আল্লাহ ছেদ ঘটাবেন না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এটা নিরবিচ্ছিন্ন আপনার রিওয়ার্ডটা পেতেই থাকবেন। মুফাসসিররা অনেক ব্যাখ্যা করেছেন, তার একটা ব্যাখ্যা হচ্ছে, দুনিয়ার কোথাও সূর্য ওঠে, কোথাও সূর্য অস্ত যায়, দুনিয়ার কোথাও দিন হয়, কোথাও রাত হয়, কখনো দুনিয়াতে এক দেশে গরম, আরেক দেশে রৌদ্র, আরেক দেশে শীত, বিভিন্ন কাল থাকতে পারে, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আযান দেওয়ান, ওই আযানের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুনিয়াতে এক সেকেন্ডের জন্য যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, এক সেকেন্ডের জন্য নবীর নাম দুনিয়াতে ওই দিন থেকে শুরু কিয়ামত পর্যন্ত কোনোদিন বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এখন আমাদের এখানে শনিবার শুক্রবার দিবাগত রাত, আর আমেরিকায় এখন মানুষজন জুমার নামাজের জন্য মসজিদে ঢুকেছে, আমি এখানে শোয়ার প্রস্তুতি নিচ্ছি, ওখানে মানুষ জোহর পড়ে। দুনিয়াতে সব সময় নবীর নাম নিরবিচ্ছিন্ন আল্লাহ রাখবেন। আল্লাহ এরপরে বলছেন, সর্বশেষ আপনাকে বললাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান এক চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে, যেটার তল খুঁজে কখনো কেউ পাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা শুনে থাকি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র মহান। মুফাসসিরিনে কেরাম খুলুকে আযীম, কোন চরিত্রের কারণে নবীকে এই মহান চরিত্রের সার্টিফিকেট দেওয়া হলো, তার একটা তালিকা দিয়েছেন। আপনাদের কাছে আমি বলতে চাই, 7টি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবে অনন্যভাবে থাকার কারণে নবীকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত বলা হয়। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যাকে কঠোর করেছে, নবীও সেই বিধানে কঠোর। কোরআন যাতে সন্তুষ্ট, আল্লাহ নবীও সেই বিধানে সন্তুষ্ট। 3 নম্বর, স্বভাবজাত ভাবেই নবীজি শালীন। 4 নম্বর, হাট বাজারে হয় হট্টগোল নবীজের চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে ছিল না। 5 নম্বর, অনিষ্টের বদলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপকে কখনো, আমরা যে বলি কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটা নবীওয়ালা চরিত্র নবীর মধ্যে ছিল না। 6 নম্বর, অন্তরের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মাফ করে দিতেন। আমরা অনেক সময় মুখে মুখে মানুষকে মাফ করি, কিন্তু ভিতরে ভিতরে পুষে রাখি। নবীর ভিতর বাহির একরকম ছিল। 7 নম্বর, যেই ক্ষমা আল্লাহর নবী করতেন, ওই মানুষের সাথে ক্ষমা সুলভ আচরণটাও তার আচরণে প্রকাশ পেত। শুনতে সহজ, কিন্তু এত সহজ নয়। আপনাকে অথবা আপনার আত্মীয় স্বজনকে অথবা আপনার বাপকে কথার কথা কেউ একটা থাপ্পড় দিছে, আপনার বাপও মাফ করছে, কিন্তু আপনিও মাফ করছেন, কিন্তু কোনোদিন ভোলা যায় না। মনে হয় বেটা যতই মাফ করি, কিন্তু থাপ্পড় তো তুই বাপরে দিছিলি। আমার আচরণে কিছু না কিছু তার প্রকাশ থাকে, ঠিক না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য এবং ক্ষমা সুন্দর আচরণ এটা ধরে রাখতে পারতেন। এই জন্য বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আজকে আমরা নবী চরিত্রের দিকের কোনো শেষ নাই, কিন্তু আমার এখানে অনেক ছোট ছোট কিশোর বাচ্চা দেখতে পাই, ইয়াংরাই বেশি বসে আছেন। আমরা আজকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের উপরে 10টা চরিত্র 20 মিনিট আলোচনা করব। থাকা যাবে ইনশাআল্লাহ? চরিত্র বলবো কয়টা? হয় নাই, জোরে বলতে হবে কয়টা? 2 হাত তোলা লাগবে, হাত রেডি করেন। এই হাতে 5 আর এই হাতে 5, একসাথে হাত তুলে বলতে হবে 10টা। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? তাহলে আমরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কয়টা দিকের কথা শুনবো? হাত নামান আরেকবার। অনেকে হাত তোলে না। এই ইয়ো তাড়াতাড়ি। এই ছোট মানুষ চিন্তা করছে না, বয়স কত? 5 বছরও হয় নাই, কি সুন্দর করে কথা শুনতেছে। সুবহানাল্লাহ। এদেরকে আদর করতে হবে, আমাদেরকে স্নেহ দিতে হবে। এরাই আগামীর শ্রোতা। এইগুলার যদি ঝাড়ি জরিমানে বিদায় করেন, আমার যখন বুড়া হব, গোলাম রব্বানির বুড়া হবে, মাঠে কোনো লোক নাই, ঠিক না? আমরা যে কারবার করতেছি বাচ্চাদের সাথে মসজিদের মধ্যে ঝাড়ি ঝুড়ি মারা, মাহফিলে আসলে একটু উল্টা পাল্টা করলে ওরে আচরণ না, এগুলো করা যাবে না। এদের জন্য কার পকেটে চকলেট আছে বাইর করেন দেখি।
একটা চকলেট ভাই, কি মানুষ রে ভাই, এতগুলা বাচ্চা আসলো, আপনারা 10 টাকার চকলেট কিনে আনতে পারলেন না? যে মাহফিলে যাচ্ছি 10 টাকার চকলেট নিয়ে যায়, ছোট একটা বাচ্চা পালেই অক দিব। হ্যাঁ, ওই দেখছেন একজন লোক পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ বলে। ভাই এইগুলো নিয়ম ভাই, সারা জীবনের জন্য আপনার কামাই হয়ে যাবে। ও বলবে মাহফিলে গেছিলাম, অমুক মুরব্বী আমার চকলেট দিছিল, ও মাহফিলে আস্তে আস্তে আসার অভ্যাস হবে, আমি কবরে চলে যাব, ও দিনের কথা শুনতে থাকবে, নতুন নতুন আমল শিখবে, আপনার 1 টাকার চকলেট আপনার কবরে কোটি কোটি সোয়াব সাপ্লাই দিবে। আর একটুখানি খালি কথা বলছে, আর এমন তুই কান নাচি রে, এমন ঝাড়ি দিস, ওই চিন্তা করছে আর বাপ দাদার জন্মে বেঁচে থাকতে কোনোদিন ওয়াজে যাব না। তাহলে বুঝেন কবরে খালি সোয়াব যাবে তখন, তাই না? কবরে খালি বাঁশ ডলা হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আজকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা গুণের কথা শুনবো? হাত ওঠেনি, ভুলে গেছেন কয়টি? আরেকবার ফাইনাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা গুণের কথা শুনবো? আলহামদুলিল্লাহ, হাতগুলা টান টান করে তোলেন, শক্ত করেন, শক্ত, বুকটা একটু টানা দেন, বামে ডানে একটু নড়াচড়া হবে। হয়নি, পা বদল করেন, হাত তুলেই পা বদল, যেভাবে বসে আছেন পা চেঞ্জ করেন, হাত সোজা করেন, পা চেঞ্জ করেন, মুরব্বী পা চেঞ্জ করেন, হাত নামান যাবে না, হ্যাঁ ট্রেনিং এটা একটা। হাত সোজা করেন, সোজা সোজা সোজা, পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে। এবার গলাটা একটু পরিষ্কার করেন। অনেকেই মনে করতেছে বর্ষা বাদল, লোক বোধাই নাই, ভিতরে যে জায়গা নাই এটা মানুষে জানে না, ঠিক কিনা? হাত সোজা করেন, টান করেন, যারা উঠাতে পারে নাই হাত দুটা উঠায় দেন। উঠাইছেন সবাই? এবার বুক বরাবর, এই বরাবর নেন, নিছেন? এবার একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা কথা বলবেন না, আর যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হয়নি, হয়নি, দেখেন তো, যারা পারবেন না তারা কথা বলবেন না, আর যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এটা ফাটাফাটি তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার, পারবেন? হাত উপর দিকে না এইদিকে, এদিকে চালানো যাবে না, আবার উপর দিকে মারতে হবে। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর এলাকা সারা? কারো কারো মনে একটু উসখুস দিছিল যে আর ভালো লাগতেছে, এখন শয়তানি নাই, ঠিক না? তাহলে আমরা 10টা গুণ, নবীজির গুণ আমাদের জীবনে যেন আল্লাহ রাব্বুল আলামিন হাসিল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা এবং সহিষ্ণুতা, ক্ষমা এবং সহিষ্ণুতায় পুরা পৃথিবীর আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও আমার হাবিব, আপনার দইলটা, আপনার অন্তরটা বড় কোমল আল্লাহ বানায় দিয়েছিলেন। আপনার কোমল অন্তরের কারণে, আপনার দিল ভর্তি মায়া থাকার কারণে মানুষ আপনার পাশে ভিড় করত। আপনি যদি কঠোর চরিত্রের হয়ে যেতেন, আপনি দেখতেন কোনো মানুষ আপনার পাশে নাই। অতএব মানুষ যদি কেউ আদর্শ মানুষ হতে চায়, তাহলে ওই মানুষের চরিত্রের মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে, ওই মানুষের চরিত্রের মধ্যে কোমলতা থাকতে হবে, ঠিক না? আমরা আজকের দিনে ফুটানি করে বলি
রাগ দেখাচ্ছি না, কিন্তু আমার যে কি রাগ ধারণা আছে, চিন্তা করছে রাগ আমার আছে, এটা জানানো একটা ফুটানি আছে না? আরে মানুষের কথা কি বলবেন, আমি সাইফুল্লাহ তো ঠিক হতে পারি নাই, আমার 3 মেয়ে বাড়ির মধ্যে মাঝে মাঝে এক আইটেম নিয়ে 3 জন মিলে গন্ডগোল লাগাই দিয়েছে, এ মারামারি না সে মারামারি, এ নিবে তাই নিবে, এইটা দেখে তো আমার মাথায় খারাপ। ওদের রাগারাগি থামানো দরকার আছে কিনা? এখন ওদের রাগারাগি দেখে আমি বলতে চাই এগুলো গন্ডগোল বন্ধ করো, বন্ধ করো বললাম। বারবার বলতেছি গন্ডগোল করতে হয় না, রাগ করতে হয় না, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমার নিজের রাগের কন্ট্রোল নাই, আমি নিজেই বলতেছি মেজাজ খারাপ হচ্ছে, আর ওর রাগ থামাচ্ছি। আছে না ভাই? ভালো করে আত্মবিশ্লেষণ করেন, নিজে নিজে চিন্তা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি সফরে ছিলাম, থাকা অবস্থায় যা রাবিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন গ্রাম্য বেদুইন নবীজির কাছে আসলো। নবীজি ওই সময় একটা চাদর গায়ের মধ্যে দেওয়া ছিলেন, চাদরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে নাজরানি চাদর, বাম পাশ থেকে নিয়ে ডান পাশে এরকম করে নবীজির গায়ের মধ্যে উঠানো ছিল। চাদরের যে পার সাইডটা বড় খড়খড়া ছিল, আমাদের দেশে খদ্দরের কাপড় যেরকম হয় ওই রকম কাপড় নবীজির ঘাড়ের মধ্যে এরকম করে রাখা আছে চাদরটা। হঠাৎ করে একজন আরবি আসলো, বেদুইন আসলো, নবীজি এই দিক হয়ে আছেন, আর পিছন দিকে নবীজির চাদরটা, ওই চাদর ধরে এই যে গোলাম রব্বানি পরে আছে যেরকম এইরকম করে হাসকা টান দিছে, এমন ভাবে টান দিছে আল্লাহ নবী উল্টা দিকে ঘুরে গেছেন, আর তাকায় দেখেন আনাস আমার নবীর গলা মোবারক থেকে ওই তারের গোড়া দিয়ে বসে যে ছিঁড়ে গেছে। কষ্টে আনাস বলছেন হৃদয়টা ফেটে গেল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের দিকে ঘুরে গেছেন, ঘাড় ছিঁড়ে গেছে, বেয়াদবি করছে, কিন্তু নবীজির দিকে ঘোরার পরে বলছে, নবী মুহাম্মদ তোমার কাছে যে টাকা পয়সা আছে, আমি বড় অভাবে আছি, সেখান থেকে আমাকে কিছু দাও। নবীজির সাথে এরকম বেয়াদবি করার পরেও তার দিকে ঘুরে নবীজি হেসে দিয়েছেন, হেসে দেওয়ার পরে বলছেন, ওই ভাই আমার কাছে কিছু চায়, তোমরা তার একটু সহযোগিতা করে দাও। সুবহানাল্লাহ। এই চরিত্র আমরা পারবো না, রাগ আমাদের হবে, কিন্তু নবীজি তার সর্বোচ্চ লেভেল দেখায় গেছেন। তাহলে আমাকে কেউ কিছু বললেই আমি যে তেলে বেগুনে জ্বলে উঠি, একটু কথা বলা মাত্র আমি রিয়াকশন করে ফেলি, এইটা উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য হবে না, বরং উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হবে সহিষ্ণু চরিত্রের হবে, মানুষকে ক্ষমা করার অভ্যাস থাকতে হবে।